বাঙালির চিরাচরিত দীপুদার পরেই প্রথম পছন্দের ভ্রমণস্থল হলো আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম। আর এই সিকিমের মধ্যে পূর্ব সিকিমের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থলগুলি হলো পেলিং, রাবাংলা ও নামচি। মোটামুটি 3 রাত 4 দিনের মধ্যে শিলিগুড়ি বা এনজেপি থেকে যাতায়াত মিলিয়ে এই ট্যুরটি কমপ্লিট করা যায়। আমরা আমাদের পেলিং এ 2 রাত 3 দিনের ভ্রমণ শেষ করে আপাতত চলেছি রাবাংলা ও নামচির পথ। পেলিং থেকে রাবাংলার দূরত্ব মোটামুটি 48 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে 1.25 ঘন্টা। আমরা পেলিং এর হোটেল থেকে নিজেদের গাড়ি নিয়ে এই রাস্তাটা গেছিলাম। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার অবস্থা বেশ খারাপ ছিল এবং আমাদের টোটাল অফরোডিং একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। যদিও এখন এখানে রাস্তার কাজ চলছে, তাই ডিসেম্বর জানুয়ারি মাসে যারা যাবেন তারা হয়তো ভালো রাস্তা পেতেও পারে। তো সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি দেখতে থাকুন। রাবং বা রাবাংলা দক্ষিণ সিকিম জেলার প্রায় 8000 ফুট উঁচুতে সিকিমের একটি অতি জনপ্রিয় পর্যটন স্থল। এই রাবাংলা শব্দটি 3টি সিকিমের শব্দ। রা যার মানে হচ্ছে জঙ্গলি ভেড়া, ওয়ং যার মানে হচ্ছে লালন পালনের স্থল এবং লা মানে হচ্ছে পাশ বা স্থান। সো রাবাংলা কথাটির একসাথে সিকিমিজ ভাষায় মানে হলো জঙ্গলি ভেড়া প্রতিপালনের জায়গা। তো এই রাবাংলায় যে বুদ্ধ পার্কটি, এটিকে আরেকটি নাম হচ্ছে তথাগত স্থল। এটির স্থাপনা বা কাজ শুরু হয়েছিল 2006 থেকে এবং শেষ হয় 2013 সালে। এটি 25শে মার্চ 2013 সালে চতুর্দশ দালাই লামা এই বুদ্ধ মূর্তিটির উদ্বোধন করেন। এই বুদ্ধ মূর্তিটি টোটাল দৈর্ঘ্য হচ্ছে 130 ফিট বা 40 মিটার এবং এটি ভগবান বুদ্ধের 2550তম জন্মদিন বা আবির্ভাব দিবস উপলক্ষে উদযাপন করার জন্য বানানো হয়েছিল। এই মূর্তিটিতে প্রায় 60 টন তামা দিয়ে নির্মাণ করা হয়েছিল এবং এই বুদ্ধ মূর্তির পিছনে যে আপনারা পাহাড়টা দেখছেন, এটি হচ্ছে মাউন্ট নার্সিং, যেটা এই মূর্তির পিছনে একটা সুন্দর ব্যাকড্রপের কাজ করে। রাবাংলায় বুদ্ধ মূর্তির আশেপাশে কয়েকটা প্রাচীন তিব্বতীয় মনেস্ট্রি রয়েছে, যেমন রাবং মনেস্ট্রি, রালাং মনেস্ট্রি। আপনারা যদি একদিনই রাবাংলায় স্টে করেন, সেক্ষেত্রে মনেস্ট্রিগুলো আপনারা অতি অবশ্য ঘুরে দেখতে পারেন। আমরা যেহেতু রাবাংলায় স্টে করিনি, আমরা এখান থেকে নামচি বেরিয়ে গেছিলাম, তাই আমাদের পক্ষে এই মনেস্ট্রিগুলো ভিজিট করা সম্ভব হয়নি। তো চলুন, এরপরে দেখা হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন নামচিতে। নামচি হলো দক্ষিণ সিকিমের নামচি জেলার একটি সদর শহর। সিকিমিজ ভাষায় নামচি শব্দের অর্থ হলো নাম মানে হলো আকাশ আর চি মানে হলো উঁচু। তো নামচি মানে হলো আকাশের মতন উঁচু। যেহেতু নামচি দক্ষিণ সিকিমের পাহাড়ের ওপরে একটি খুব আকর্ষণীয় পর্যটন স্থল, সেই সূত্রেই হয়তো এই রকম নামের অবতারণা। তো এই নামচিতে যে 4 ধাম বা চতুর্ধাম রয়েছে, এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের যে 4টি অতি জনপ্রিয় পর্যটন স্থান, যেমন বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম, এরই একটা মিনিয়েচার বা ক্ষুদ্রায়ব বলা যায়। এখানে একসাথে আপনি চারটি ধাম বা 4 ধামের একসাথে আপনি রূপটা দেখতে পাবেন বা একসাথে এগুলির দর্শন হয়ে যাবে।
এর মধ্যে বদ্রীনাথ, দ্বারকা ও পুরী এগুলি হলো ভগবান বিষ্ণুর আরাধনাস্থল, আর রামেশ্বরম হলো দেবাদিদেব মহাদেবের আরাধনাস্থল। আদি শঙ্করাচার্যের মত অনুযায়ী এই চার ধাম চারটি যুগেরও প্রতীক, যার মধ্যে বদ্রীনাথ হলো সত্যযুগের প্রতীক, রামেশ্বরম হলো ত্রেতা যুগের প্রতীক, দ্বারকা হলো দাপর এবং পুরী হলো এখনকার কলিযুগের প্রতীক। অনেক হিন্দুদের মতে এই চার ধাম দর্শন করলে এই ইহজীবনে মোক্ষ লাভ হয়। তো আমরা আমাদের মোক্ষ লাভের উদ্দেশ্যে চললাম চার ধামের দর্শনে। এই চার ধামটা পুরোটাই যেমন আপনারা দেখলেন পুরো একদম পাহাড়ের ওপরে অবস্থিত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরগুলো করা আছে। যে চারটে মেন চার ধামের মধ্যে বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ধাম মানে পুরী এবং রামেশ্বরম, এই চারটে মূর্তি তো আছে। এছাড়াও দেবাদিদেব মহাদেবের একটা বিশালাকায় মূর্তি এখানে রয়েছে। নামচির চার ধামে আপনার মোক্ষ লাভ হবে কি হবে না আমি জানি না, কিন্তু আপনি এখানে এলে অতি অবশ্য একটা মানসিক শান্তি অনুভব করবেন এবং মনের মধ্যে একটা ভক্তিভাব নিশ্চয়ই আপনার আসবে। আপনি ধর্মে আস্থা রাখুন বা না রাখুন, আপনি আস্তিক বা নাস্তিক যাই হন না কেন, এই চার ধামের যে পারিপার্শ্বিক সৌন্দর্য এবং যে মন্দিরগুলির কারুকার্য তা অবশ্যই আপনাকে কিছুটা হলেও মোহিত করবে এবং যারা আস্তিক তাদের ডেফিনেটলি একটা মনে আস্থার ভাব জাগবে। আমরা এই চার ধাম দেখে
দেবাদিদেব মহাদেব এবং অন্যান্য দেবদেবীদের এখানেই বিদায় জানিয়ে আপাতত চললাম আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং এবং লেপচা জগতের দিকে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের মন ভালো করে বা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্য আমাদের এই চ্যানেল মুখার্জিস ট্রাভেলগ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন।